হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমরাও সবাই অনেক ভালো আছি। তো এই যে দেখছো, আমি আর আমার বর দুজনেই কিন্তু আজকে খুব সাজুগুজু করছি। তার একটাই কারণ, আজকে কিন্তু আমাদের প্রোগ্রাম রয়েছে দিদি বাড়ি যাওয়ার। কারণ আজকে দিদির আর বিবাহবার্ষিকী, মানে আমার ননদের বিবাহবার্ষিকী। তো সেই উপলক্ষে এত সাজুগুজু। তো বিবাহবার্ষিকী তো আছেই, তার আগে আমাদের আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল। তো সেখান থেকে এসে তারপরে আমরা দিদি বাড়িতে গেলাম। তো দিদি বাড়ি যাওয়ার এই যে রাস্তায় আমি ইয়াশকে নামিয়ে দিয়েছে ওর বাবা। বলছি দেখি ও চেনে কি না, তার জন্য ও দিদি বাড়ির একটু আগে নামিয়েছে, যে ও যদি চেনে তাহলে একাই যেতে পারবে। দেখো, তো আমরা নামিয়ে দিয়ে দাঁড়িয়ে আছি, দেখছি ও চিনে ঠিকঠাক যেতে পারছে কিনা। কিন্তু দেখলাম ও, আমরা যাচ্ছি না বলে ও যাচ্ছে না, মানে আমাদের ডাকছে এসো এসো। আমরা যখনই গাড়িটা চালানো শুরু করলাম তখন ও দৌড় দিয়ে চলে যাচ্ছে দিদি বাড়ি। মানে ও কিন্তু চিনে গেছে এটা হচ্ছে সিজা দিদির বাড়ি। আর গিয়েই গেটের মুখে গিয়েই বলছে সিজা দিদি, সিজা দিদি। আর আমাদেরও ডাকছে সঙ্গে, ভাবছে যে ওকে রেখে যদি আমরা চলে যাই, সেই ভয়টাও রয়েছে ওর মনে। আর এই যে দেখছো দু হাতে, এটা কিন্তু কেক, মানে বগুলা থেকে অর্ডার করে আমরা দুটো কেক নিয়ে আসছি। আর দুটো কেক আনারও একটা কারণ আছে, কারণ আজকে হচ্ছে দিদি জামাইবাবুর বিবাহবার্ষিকী আর কালকে কিন্তু সৃজার বার্থডে। তার জন্য দুটো কেক অর্ডার করা ছিল, আর দুটো একবারেই নিয়ে এসছি, কারণ কালকে আমরা নাও আসতে পারি ওর বার্থডেতে। তার জন্যই আজকে নিয়ে আসছি। আর এই যে ইয়াশ দেখছো ওর বাবাকে মারছে, মানে সিজার কোলে ঘুমিয়েছে তার জন্য মারছে। ওর দিদিকেও খুব ভালোবাসে, ও একাই ওর দিদির কোলে ঘুমোবে। আর দিদি জামাইবাবুর জন্য এই যে আমরা গিফট নিয়ে আসছিলাম, তো সবাই গিফটগুলো দিচ্ছি। এই যে গিফটটা দেওয়া হলো, এটা হচ্ছে আমার যা, তো যা গিফটটা দিল এটা হচ্ছে জামাইবাবুর জন্য একটা শার্ট এনেছিল, আর আমরা দিদির জন্য একটা শাড়ি নিয়ে গেছিলাম। তো আমাদের গিফটটাও দেবো, আগে জামাইবাবুর গিফটটা খুলে দেখুক জামাইবাবুর পছন্দ হয় কিনা। তার জন্য খুলে দেখাচ্ছিল যে জামাইবাবুর পছন্দ হয় কিনা। খুলে বলছিল পরে দেখো কেমন লাগছে। ভালো আছে, ভালো লাগছে আমারটা। আর এটা কিন্তু আমরা দিয়েছিলাম শাড়ি। এই শাড়িটা আমার তো খুব পছন্দ হয়েছে। দোকানে গিয়ে আমি, মানে এতটাই পছন্দ হয়েছে, নিজের জন্য একটা অর্ডার করে এসেছি। তো দিদির কেমন লাগলো, দিদির কাছেও শুনলাম, দিদিরও পছন্দ হয়েছিল। তো তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। গিফট দেওয়ার তো পালা কমপ্লিট হয়ে গেল, এবার কিন্তু কেক কাটিং হবে। তো কেক কাটার জন্য আমরা সব কিছু রেডি করছিলাম। আর আমরা কিন্তু বাড়ি থেকে কেক কেটে, আমাদের খাওয়া দাওয়া কিন্তু বাড়িতে হবে না। জামাইবাবু কিন্তু আগে থেকে বলেছিল আজকে খাওয়া দাওয়া কোনো বাড়িতে হবে না, সবই হবে রেস্টুরেন্টে। আর এখানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে যেটার নাম রসিক বাঙালি। দিদি জামাইবাবু সৃজা ওখানে আগেও গেছে, বললো খুব ভালো ওখানকার খাবার আর পরিবেশন। তো ওখানেই আমাদের আজকে নিয়ে যাওয়ার কথা। আর আমি কোনোদিনও যাইনি, গিয়ে দেখি আজকে কেমন জায়গাটা, তো তোমাদের সাথেও সেটা শেয়ার করব। এই যে এখানে কেক কিন্তু সাজানো হয়ে গেছে, এখন দিদি জামাইবাবুর পোজ দিয়ে কিছু ছবি তুলে নিচ্ছে আমার বর। আর এখন কিন্তু দিদির জন্য জামাইবাবু একটা সারপ্রাইজ গিফট নিয়ে আসছে, সেটা হচ্ছে রেড রোজ। এই যে দেখছো, এগুলো কিন্তু দিদির জন্য এনেছে। আর দিদির অ্যানিভার্সারিরও গিফটটা আছে, যদিও এখনো দেয়নি, দেবে। তো কিছু সুন্দর ছবি আর ফটোও আমরা তুলে নিলাম। দেখো এখানটা কিন্তু রোমান্টিক সিন চলছে, সত্যি খুব সুন্দর হয়েছিল এদিনকের অ্যানিভার্সারিটা। দিদিরা কোনোবারই করতে চায় না, তো আমরাই বলেছি এইবার কিন্তু অ্যানিভার্সারি করবে, তো তার জন্যই আরও করলো। আর এটা ছিল দিদির স্পেশাল গিফট, দারুণ হয়েছে গিফটটা, কিন্তু সবারই পছন্দ। আর মেয়েদের তো মানে এরকম যদি গিফট হয় মেয়ে মানুষদের কাছে, সত্যি সেটা অনেক বড় পাওয়া। আর প্রতিটা মেয়ের কাছে কিন্তু গহনা অনেকটাই পছন্দের জিনিস, আর সেই জিনিসটাই যদি তার বর তাকে দেয়,
এই যে ডিজাইনটা দেখছো, খুব কাছ থেকে দেখাচ্ছি, খুবই সুন্দর ছিল ডিজাইনটা। আর এরকম ডিজাইন কিন্তু আমারও একটা নেকলেস আছে, ওটা যখন বানিয়েছিলাম দিদির খুব পছন্দ হয়েছিল, তাই দিদিও একটা সেমই, মানে দিদি তো নয়, জামাইবাবু দিদিকে সেম একটা ডিজাইনই গিফট করেছে। এখন কিন্তু কেক কাটা হবে, দেখছো কেক কিন্তু এই যে সাজানো হয়ে গেছে, তো কেক কাটিং হবে। আর কেক কাটার সময় না যে মোমবাতিটা এনেছিল এটা খুব বাজে ছিল, মানে বারুদটা ভেতরে নষ্ট হয়ে গেছিলো, এই জিনিসগুলো খুব খারাপ। তো এগুলো যে কোনো বার্থডেতে না আনাই ভালো, নর্মাল যে মোমবাতিগুলো হয় সেগুলো আনাই অনেকটা বেটার। আর ইয়াশ কিন্তু সেই প্রথম থেকেই এই কেকটার উপর নজর রয়েছে, খাওয়ার জন্য অনেকবার চেষ্টা করেছে। আর এই যে কেকটা কাটার পর এবার ইয়াশকে বললাম দিতে, কারণ ও তখন থেকেই শুধু হাত দিচ্ছে খাওয়ার জন্য, কেক খেতে খুব পছন্দ করে। আর এই দিন তো ওর পেটে একটু খিদেও ছিল, তার জন্য এত খাওয়ার জন্য ইয়ে করছিল। এই যে এখন খেয়ে ওর শান্তি হলো। এই ফ্লেভারটা সব থেকে ভালো। সবার কেক খাওয়া কমপ্লিট করার পরে আমরা কিন্তু চলে গেছিলাম রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে এর লোকেশনটা কিভাবে যেতে হয় সেটাও তোমাদের জানাবো, মানে আমিও ঠিকঠাক জানতাম না রেস্টুরেন্টের লোকেশনটা, তো জামাইবাবুর কাছ থেকে জেনে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এর আগের ভিডিও যেটা আমার অ্যানিভার্সারির ভিডিও ছিল সেটাই কিন্তু আমি সবার সাথে পরিচয় করিয়েছিলাম। তো এই যে দেখছো এখন কিন্তু ওর বাজে রাত 8টা, তো 8টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি রেস্টুরেন্টে যাওয়ার জন্য। রেস্টুরেন্টের লোকেশনটা কিন্তু ছিল বাতকুল্লা থেকে তাহিরপুর যাওয়ার রোডটার একদম ডান দিকেই কিন্তু রেস্টুরেন্টটা পড়ে। আর তোমরা যদি স্টেশন থেকে যেতে চাও তাহলে কিন্তু মাত্র 3 থেকে 4 মিনিটের পথ, মানে টোটোতে গেলেই তোমরা 3-4 মিনিট মতো লাগবে স্টেশন থেকে। আর আমরা তো গেছিলাম বাইকে, তো বাতকুল্লা থেকে আমরা তাহিরপুর রোডে বাইকেই গেছি। আর এই যে দেখছো এটা কিন্তু মেন গেট। এই যে ইয়াশ এখানে একটা সিংহ দেখে এসে ওর মতো সিংহর মতো গর্জন করছিল। এবার ভেতরে গিয়ে তোমাদের ভেতরের লোকেশনটাও দেখাবো, সত্যি ভেতরে খুব সুন্দর ছিল। এই যে আমি প্রথমবার এলাম, সত্যি ভালো একটা পরিবেশ, আর খুব সুন্দর এদের পরিবেশনও খুব সুন্দর ছিল। তো ভেতরের লোকেশনটা দেখছো, অনেক রকমের গাছ দিয়ে সাজানো ছিল, সাথে ছিল অনেক রকমের লাইট। আর এই যে দেখছো একটা সাইকেলের ওপর সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো আছে। তো সব জায়গায় আমরা ফার্স্টে একটু ঘুরে নিয়েছিলাম, তারপর আমাদের যেখানে বসার মতো মনে হলো যে এই জায়গাটা আমাদের জন্য বেস্ট, তো সেখানে গিয়ে আমরা বসেছিলাম। তো এই যে দেখছো এখানেও কিন্তু খাওয়ার জন্য অনেকেই বসে, কিন্তু আমরা এখানে বসিনি কারণ এখানে একটু লাইটটা কম ছিল। তা আমরা ভাবলাম না আমরা একটা ছবি তুলবো, তো এখানে বসবো না, লাইট কম, তার জন্য আমরা ভেতরে চলে গেছিলাম। আর রেস্টুরেন্টের নাম কিন্তু ছিল বাঙালিয়ানা। তো তোমরা তাহিরপুর রোডে গেলেই কিন্তু ডান দিকে একদম পড়বে, মেন রোডের সাথে লাগানো। আর ভেতরে ঢুকতেই কিন্তু বাঁদিকে ছিল একটা সুন্দর বুদ্ধদেবের মূর্তি, যেটা আমার দেখে সত্যি খুব ভালো লেগেছে। আর সত্যি বলতে বুদ্ধের মূর্তিগুলো আমার খুব ভালো লাগে। আর এই যে দেখছো এই যে এখানে বুদ্ধের মূর্তি ছিল, একটা ঠান্ডা নিলিবিলি পরিবেশ, মানে বুদ্ধের মূর্তি মানে একটা নিরল পরিবেশ, খুব ভালো লাগে দেখতে। আর এই চারিদিকে সুন্দর সুন্দর গাছগুলোতে সুন্দর সুন্দর লাইট দেওয়া ছিল। এবার ভেতরে গিয়ে ভেতরের পরিবেশটাও তোমাদের দেখাচ্ছি। ভেতরে ঢুকেই এই বাঁদিকের যে ঘরগুলো দেখছো এখানে কিন্তু ফ্যামিলি বসার মতো জায়গা আর কি, অনেকগুলো সিট আছে, ফ্যামিলির জন্য এটা বেস্ট। আর ডান দিকে দেখছো ওই যে ছাউনি মতো, ওগুলো কিন্তু কাপেলদের জন্য খুব ভালো, মানে যারা একটু পার্সোনালভাবে বসতে চায়, তো ওগুলো কিন্তু পার্সোনালভাবে বসার জন্য খুব ভালো। ওখানে দেখলাম অনেকে বার্থডে সেলিব্রেট করছে, মানে বার্থডে সেলিব্রেটের জন্য তুমি যদি চাও ওখানে সাজাতেও পারো, খুবই সুন্দর ভেতরের জায়গাটা। আমরা কিন্তু যেখানে ফ্যামিলি
বসার মতো জায়গা ছিল, সেখানেই বসেছিলাম। সেখানে একটু আলোও ছিল। আর এই যে দেখছো এখানে কিন্তু একটা জলের ফোয়ারার সিস্টেম ছিল, যদিও ফোয়ারাটা এখন অফ ছিল। আর ভেতরে যে বাইসাইকেলটা দেখছো, সাইকেলের সাইডেও একটা জলের ফোয়ারার মতো ছিল, ওখানে যদিও জল পড়ছিল না, পরে হয়তো ওরা এখন ওটা সেট করবে, এখনো সেট করেনি। এই ভেতরটাও যে দেখিয়ে দিল। আর এখানে কিন্তু আমরা বসে গেছি এবার অর্ডার করার জন্য। সবাই কিন্তু মেনু কার্ডটা দেখছিল কে কি খাবে, তো সবাই মিলে ডিসাইড করে কিছু একটা অর্ডার করতে হবে। তাই সবাই ভাবছিলাম প্রথমে কি থেকে শুরু করব। এই যে দেখছো সৃজা বাবু, তো ওকেও বলা হলো যে ওর কি ফেভারিট খাবার সেটা দেখার জন্য। আমরা সবাই দেখে শেষমেশ ডিসাইড করে অর্ডারগুলো কনফার্ম করলাম, করার পর বসেছিলাম। আর এখানে একটা জিনিসের বেশ ভালোই সুবিধা ছিল, সেটা হচ্ছে অন্যান্য অনেক রেস্টুরেন্টে যাওয়ার পরে অনেকটা টাইম লাগে অর্ডার দেওয়ার পরে। যেমন আমরা মাদারসাটে গেলে কিন্তু অনেকটা সময় নেয়, বসে থাকতে হয়, ওদের খাবার অর্ডার করার পরে অনেক সময় লাগে সেগুলো আনতে। কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো বিষয় ছিল না, আমাদের 20 মিনিটের মতো সময় নিয়েছিল, তার ভেতরেই কিন্তু সব খাবার দিয়ে দিয়েছিল। আর খাবারগুলো খুব ভালো কোয়ালিটি ছিল, বেশ ভালো তৈরি করেছিল, মানে দাম হিসাবে বেশ ভালো ছিল প্রত্যেকটা খাবারই। তো আমরা সবাই মিলে বেশ আনন্দে খেয়ে দিয়ে তারপরে বাড়ির দিকে রওনার জন্য সবাই রেডি হলাম। আর অনেকটা বেশি খাওয়া হয়ে গেছিলো, তো সবাই আস্তে আস্তে খেয়ে একটু গল্পও করে নিলাম। আমাদের যখন খাওয়া শেষ হলো তখন কিন্তু রাত 10টা মতো বাজে। এখন কিন্তু বাড়ি যাওয়ার পালা, তো অনেকটাই দূর বাড়িতে যেতে। আর তোমরা যারা আমার ফ্যামিলি মেম্বার আছো সবাইকে অনেক ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য। কেমন খেলে? কেমন? খুব ভালো। খুব ভালো খেলে? হ্যাঁ, আজ কি উপলক্ষে খাওয়ালে? আমার মা বাবার অ্যানিভার্সারি। তাই? হ্যাঁ, কালকে আমার জন্মদিন। কালকে জন্মদিন? হ্যাঁ সবাইকে নিমন্ত্রণ করে দাও। হ্যাঁ হ্যাঁ, সবাই আসবে।